এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। ভাবি সকাল সকাল মাটির চুলা ধরিয়ে নিচ্ছে। মাটির চুলা ধরাতে যে কেমন কষ্ট হয়, যারা মাটির চুলায় রান্না করেন ঠিক তারাই বুঝতে পারবেন। তো চুলাটা ধরিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চুলোতে পাতিলটা বসিয়ে দিয়ে দেবে। তো আজ খাবো ভাবির হাতের রান্না। এজন্য শীতের সকালে ভাবি কিন্তু রান্নার জন্য চুলোটা ধরিয়ে নিয়ে তারপরে রান্না করবে, কাজ গুছিয়ে নিয়েছে। তো আজ কি রান্না করবে সেটা অবশ্যই এখানে যে গুছিয়ে রাখা হয়েছে এগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো দেখতে হলে রান্নাটা পুরো ভিডিওটা দেখবেন, না টেনে অবশ্যই কিন্তু দেখবেন। চুলোয় হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর একের পর এক সবকিছু দিয়ে দিচ্ছি। প্রথমেই চাল, তারপরে পরিমাণ মতো পানি, তারপরে স্বাদ মতো, তারপর 3 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ, তারপরে 4 টুকরা তেজপাতা, তারপরে দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে যাতে সবগুলো মিক্স হয়ে যায় একসঙ্গে ভালোভাবে। দেখুন, শীতের কুয়াশা মাখা সকালটা যেন অন্যরকম একটা অনুভূতি ফিল করায়। শীতের সকালে সবুজ ঘাসের কুয়াশা মাখা রোদ যেন এক অন্যরকম অনুভূতি। আমার কাছে তো শীতের সকালটা বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজ হঠাৎ আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় দেখতাম দাদু নানু সবাই এরকম ভাবে চুলায় পারে বসে রান্না করতো, আর অনেকে আগুন পোহাতো। যেহেতু শীতের দিন, এরকম কিন্তু আমরা অনেকেই করে থাকি বা ভালো লাগে এরকম আগুন পোহাতে। আজ আমি আর ভাবি মিলে রান্নাটা করব। শীতের সকালে সবচেয়ে মজার খাবারটা সেটা হলো গ্রামের ভিতরে আমরা যেটা বলি ক্ষীর, পায়েস বা যেটাই বল। তো শীতের সকালে এরকম চুলার পাশে বসে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আর আরামও দেয়। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে শীতের সকালে এরকম ভাবে কুয়াশা মাখা রোদ্রে বসে রান্না। তো দেখুন, কথা বলতে বলতে রান্নার কথা কিন্তু আমি ভুলেই গেছি। তো তারপর চালটা ফুটে যাওয়ার পরে দুধ, নারিকেল সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর আমি ভাবিকে একটু হেল্প করতেছিলাম। তারপরে খেজুরের গুড় দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিব যাতে গুড়টা ভালোভাবে মিক্স হয় এবং খেতে অসাধারণ টেস্ট হয় এবং ফ্লেভারটাও। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে আমি আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিই। গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানান। শীতের দিনে ক্ষীর খাবো না, এটা কি হয়? গ্রামীণ পরিবেশে ক্ষীর কিন্তু সবাই পছন্দ করি আমরা কম বেশি। আপনারা করেন নাকি অবশ্যই জানাবেন। আর মোট কথা হচ্ছে, ভাবির হাতের এই ক্ষীর রান্নাটা যেন অতুলনীয় বা অমৃত বলা যায়। অনেক মজার খাবার। তো ক্ষীরটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল দেখতেও, ঠিক খেতেও তেমনি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তারপরে পরিবেশনের পালা। তো দেখেন, কথা বলতে বলতে অলরেডি চুলো থেকে নামিয়ে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছে ভাবি। আমাদের সবাইকে পরিবেশনের জন্য অলরেডি প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে সবাইকে খেতে। মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত এরকম মুড়ি বা বিভিন্ন কিছু দিয়ে এই ক্ষীর খেতে খুব বেশি পছন্দ।